হাদিসে বর্ণিত একটি ঘটনা, একবার বনী ইসরায়েলের কোনো এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট 1000 দিনার ঋণ চাইল। তখন ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদেরকে সাক্ষী রাখব। ঋণগ্রহীতা বলল, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। তারপর ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসাবে আল্লাহ যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্যই বলেছ। এরপর তাকে 1000 দিনার দিয়ে দিল। তারপর ঋণ গ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগল, যাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র ও 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে আল্লাহর নিকট দোয়া করল এবং কাঠখণ্ডটি আল্লাহর নিকট সোপর্দ করল। এরপর সে কাঠখণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল। ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তো বা ঋণগ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। তার চোখ কাঠখণ্ডটির উপর পড়ল, যার ভিতরে মাল ছিল। সে কাঠখণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন সে তা ছিল, তখন সে মাল ও পত্রটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণগ্রহীতা 1000 দিনার নিয়ে এসে হাজির হল এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে সব সময় যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন। তখন ঋণগ্রহীতা খুশি মনে 1000 দিনার নিয়ে ফিরে চলে গেল। সুবহানাল্লাহ।